শুধু দর্শক কিন্তু আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। আরো বড় বিপদের সম্মুখীন হতে চলেছে শেখ শাহজাহান। ইতিমধ্যে আপনারা জানেন যে পার্টি থেকে 6 বছর ধরে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্ট বলছে যে জেলা পরিষদের সদস্য আছে সেটাকে কিভাবে বাতিল করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। সেই সঙ্গে সঙ্গে দুজন উকিল নিযুক্ত করা হয়েছে যে সন্দেশখালীর যে অভিযোগ করেছেন, যারা অভিযোগ করেছেন, যে মহিলারা যারা সাক্ষী দিতে ভয় করছেন তাদের হয়ে কিন্তু দুজন উকিল নিযুক্ত করেছে কলকাতা হাইকোর্টে, প্রিয়াঙ্কা টিগ্রিওয়াল, এবং আরো এক নিযুক্ত করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে তারা সন্দেশখালী যাবে, যেহেতু সন্দেশখালী বহুত দূরে, সেখান থেকে কোনো মহিলা এসে কলকাতা হাইকোর্টে কিংবা একাধিক মহিলারা এসে কলকাতা হাইকোর্টে সাক্ষ্য প্রমাণ দিতে তাদের সমস্যা হবে। সেই জন্য সেই জায়গায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে যারা যারা এইসব অভিযোগগুলো নিয়ে এসছে, যারা যারা এইসব এলিগেশনগুলো নিয়ে এসছে, তাদের জন্য একটি ক্যাম্প তৈরি করা হবে এবং যারা যারা এই অভিযোগগুলো করেছেন তারা এসে সেই ক্যাম্পে অভিযোগ জানাতে পারবেন। এবং যারা যে মহিলাগুলো অত্যাচারিত হচ্ছে তাদের রাজ্য পুলিশের উপরে তাদের কিন্তু ভরসা নেই, এবং সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবং তাদেরকে যাতে নিরাপত্তা দেওয়া যায়, সিবিআই এর কোনো একটি টিম তৈরি করে সিবিআই যারা আধিকারিকরা আছে তাদেরকে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে যে রাজ্য পুলিশের উপরে সন্দেশখালী এবং এই কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই, তাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট চিন্তা ভাবনা করছেন। আমরা শুনে নেবো যে আইনজীবী নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট থেকে, শুনে নেবো এবং কি হলো। দেখুন, কালকে আমরা দেখেছি যে সন্দেশখালীর মহিলারা তারা বারাসাতে কিন্তু এসেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়, তাদেরকে আসতে দিচ্ছে না। তো সেরকম কি আছে যেটা লোকানোর চেষ্টা হচ্ছে, সেটা নিয়ে কালকে সেই মহিলাদের সঙ্গে আমি ওখানে কথা বলেছিলাম। মানে 70 থেকে 80 জন মহিলারা ছিল, তারা নিজের নামের ডিটেল তালিকা, সমস্ত ডকুমেন্ট, আধার কার্ড সব নিয়ে এসেছিল, তারা আমাকে দিয়েছে। তারা বলছে যে তারা কোর্টের কাছে জানাতে চায় সমস্ত জিনিস, কিন্তু পুলিশের কাছে জানাবে না। কেন? পুলিশের উপরে ভরসা নেই, এই কথাটা প্রথম দিন থেকে আমরা বলছি। তো সেটা নিয়ে আমি কালকে ওদেরকে আশ্বাসন দিয়েছিলাম যে আজকে আমি কোর্টের সামনে এই মামলাটা নিয়ে যাব, আর কোর্টকে আমি দরখাস্ত করব যাতে আমাকে ওদেরকে ইমপ্লিড করার জন্য হয়তো একটা অপরচুনিটি দেয়, না হলে তাদের কথা আমি কোর্টের কাছে নিয়ে আসতে পারি। তো কোর্ট আজকে আমাকে বলেছে যে আইনজীবী হিসাবে আমি তাদের অ্যাডভোকেট হয়ে আমি সমস্ত ডকুমেন্টস, অ্যাফিডেভিট, সমস্ত জিনিস নোটারাইজড ওয়েতে কোর্টের সামনে নিয়ে আসতে পারি। তো এটা অনেক বড় একটা জিনিস হয়েছে। কেন কি এখন অব্দি ভিকটিমসরা কাউকে সেরকম পাচ্ছিল না যারা তাদের কথাটা কোর্টের সামনে ধরতে পারে। তো এখন সন্দেশখালীর মহিলাদেরকে জানাতে চাই যে আমি এখন আপনাদের পাশে আছি আইনজীবী হিসাবে, আর আপনাদের হয়ে আমি এই মামলাটা লড়বো। যাবেন সন্দেশখালী? হ্যাঁ, আমি এই তো সবকিছু রেডি করছি। পুরো এটা কোর্ট অর্ডারে উল্লেখ করে দিয়েছে যে এতজন মহিলা তো এখানে কলকাতাতে আসা পসিবল নেই। তো একটা নোটারির ব্যবস্থা করে নোটারিকে নিয়ে গিয়ে আমি সব ওখানে গিয়ে ক্যাম্প করব, আর যতগুলো সন্দেশখালীর ভিকটিম মহিলারা আছে তারা ওখানে ওই ক্যাম্পে এসে আমার কাছে নিজের অ্যাফিডেভিটটা ডকুমেন্টসের সঙ্গে দিতে পারে। সমস্ত জিনিস পুরো রেডি করে একটা পিটিশনের হিসাবে, অ্যাপ্লিকেশন হিসাবে আমি কোর্টের কাছে নিয়ে আসবো। এটা কি আদালতের গুরুত্বপূর্ণ? এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ অর্ডার, যেটা আমরা অর্ডার আজকে আদালত থেকে পেয়েছি। শুধু তাই নয়, এই শাহজাহান নিয়ে এত চর্চা হচ্ছিল, কোর্ট একটা অনেক বড় জিনিস বলেছে যে যেই একটা অ্যাকিউজড ভিতরে আছে জেলে, সে এখনো কিন্তু পদে আছে, শুধু পার্টি থেকে সাসপেন্ড হয়েছে। সে পদে কি করে থাকতে পারে এটা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে। আগামী দিনে হয়তো ওকে ওই জেলা পরিষদের পদ থেকে সরানো হবে। সন্দেশখালীতে শেখ শাহজাহান বা শিবু হাজরা, উত্তম সর্দারের অ্যারেস্টেড হয়েছে, এটা বিশাল বড় ব্যাপার। শেখ শাহজাহান অ্যারেস্টেড হতো না হাইকোর্টের ইন্টারভেনশন ছাড়া। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে সন্দেশখালী শান্ত হয়ে গেছে, সন্দেশখালীর মানুষ খুব ভালো আছে, এরকম ভাবার তো কোনো ব্যাপার নেই। এবং সেই জন্যই আমাদের একটা আজকে আমি যেহেতু গিয়েছিলাম ন্যাশনাল এসটি কমিশনের আমন্ত্রণে, আমি সন্দেশখালীর বেশ কিছু বিস্তীর্ণ জায়গা গিয়েছিলাম, ভিজিট করেছিলাম, এবং যেগুলো বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মানুষ তারা অধ্যুষিত। তো কোর্ট সেখানে আমাকে আজকে বলেছেন যে তুমি এই মামলাটাতে ইন্টারভিন করো। আমি চেয়েছিলাম ইন্টারভিন করতে, এবং আমি কিছু আমার অভিজ্ঞতার কথাও বলেছি। তো পরের দিন আরও বলবো কী কী করলে আমার যেগুলো মনে আসছে, কোর্ট সেগুলো নিশ্চয়ই কোর্ট আরও বিস্তারিতভাবে কোর্টও ভাববে যে ওখানে শান্তি ফেরানোর জন্য, মানুষের মনে আস্থা দেওয়ার জন্য কি করা যেতে পারে। আর দ্বিতীয়ত কোর্টের একটা প্রশ্ন যেটা এসছে যে এই লোকটি মানে শাহজাহান, এ তো পার্টি থেকে বহিষ্কৃত হয়েছে, টিএমসি থেকে, ভালো কথা, কিন্তু এখনও জেলা পরিষদের মেম্বার হয়ে আছে। তো সেটা কি করা যেতে পারে, কোর্টের এটা একটা প্রশ্ন ছিল। কোর্ট এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। এবং সিবিআইকে, যেহেতু উইটনেস প্রোটেকশন স্কিমের কথা আমরা বলেছিলাম, যে কোনো জায়গাতে যদি এরকম ঘটনা কিছু ঘটে, ক্রিমিনাল কেস কিছু হয়, উইটনেস যারা সাক্ষী তারা তো তাদেরকে ভয় দেখানোর একটা প্রবণতা তো ক্রিমিনালদের থাকে। তো সেই জায়গাতে আমরা বলেছিলাম
যে উইটনেস প্রোটেকশন স্কিম এর আওতায় তাদেরকে আনা হোক। এবং এটাও বলেছিলাম যে রাজ্য পুলিশের ওপর আমাদের মানে সন্দেশখালীর মানুষের আর ভরসা নেই। তো সেই জন্য কোর্ট আজকে সিবিআইকে বলেছে যে পরের দিন যেদিন মামলাটা উঠবে সেদিন সিবিআইও কিছু প্রপোজাল নিয়ে আসুক যে কী করে সাক্ষী সাবুতদের প্রোটেকশন দেওয়া যায়। এই যারা ভয় করছেন, যারা শেখ শাহজাহানের বিরুদ্ধে যারা সাক্ষী দিতে ভয় করছে, এদের রাজ্য পুলিশ দিয়ে মানে ভরসা করছেন না কোর্ট বা আপনারা? আমরা করছি না, কোর্টও সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাই জন্য সিবিআইকে বলেছে, রিকোয়েস্ট করেছে কোর্ট যে কি করা যেতে পারে, যেহেতু সিবিআইয়ের ওপর তদন্তভার এখন সিবিআইকে বলেছে যে কি করা যেতে পারে উইটনেসদের প্রোটেকশন দেওয়ার জন্য, মানে এরা যাতে। আপনি যেহেতু আইনের মানুষ, আইনের কথা বলেন, তাহলে এদের কি রকম প্রোটেকশন দিলে ভালো হয় একটু বলুন যদি। যখন এরকম একটা ঘটনা, কোনো একটা ক্রিমিনাল কেস হয়, তখন রাজ্য পুলিশেরই উচিত যারা সাক্ষী তাদেরকে প্রোটেকশন দেওয়া। কীভাবে প্রোটেকশন দেবে? যে তাদের বাড়ির সামনে পুলিশ পিকেটিং রাখতে হবে, তাদের সাথে যোগাযোগে পুলিশকে থাকতে হবে, তাদেরকে একটা অভয় দেওয়ার ব্যাপার আছে যে না, সাক্ষী দিলে তোমাদের কোনো ভয়ের কারণ নেই। সাক্ষী দিতে গেলে যদি তারা ভয় পায়, তাকে এসকর্ট করে নিয়ে যেতে হবে। যদি কোনো রকম থ্রেট পারসেপশন থাকে যে কোর্টে এসকর্ট করে নিয়ে যেতে হবে, এইরকম ট্রায়ালটা অ্যাটলিস্ট চলা পর্যন্ত তাদেরকে এরকম সাক্ষী এরকম দেওয়া উচিত। কিন্তু রাজ্য পুলিশ তো আপনারা ভরসা পাচ্ছেন করেছে নাকি এগুলো? আমরা ভরসা, আমাদের ভরসাটা তো পরে, আর তার আগে তো রাজ্য পুলিশের দিক থেকে কি কোনো সদিচ্ছা দেখা গেছে? দেখা যায়নি। তাহলে এখন করণীয় কি কি হলে ভালো? সিবিআইকে বলেছে, সিবিআই দেখা যাক কি পরের দিন কি প্রপোজাল নিয়ে আসে, দেখা যাক কি রকম সিকিউরিটি ওনাদের দেওয়া যেতে পারে আপনি মনে হয়? ওই যে বললাম যে সিবিআই যদি এখানে তাদেরকে একটা যোগাযোগ তাদের সাথে রাখে যারা সাক্ষী, প্লাস ধরুন একটা পুলিশ পেট্রোলিং, মানে সিবিআই যদি তাদের পুলিশ পেট্রোলিং দেয় বা কোনো পুলিশ পিকেটিং রাখে, এরকম করা উচিত।